হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কয়েনবেস। কয়েনবেস থেকে আমরা বিটকয়েন কেন পেমেন্ট পাইতেছি না। আজকে সকাল বা দুপুর দিকে আজকে দুপুর দিকে আমি যখন এক্সাম দিয়ে আসি তখন বরাবরের মতো আমি আমার নোটিফিকেশান চেক করে দেখি আমার এক ভাইয়া ওর ইউটিউব চ্যানেলে পোস্ট দিছে যে ওর 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 বিটকয়েনে পেমেন্ট পাই নাই, ওর কয়েন পাইছে, বিটকয়েন পেমেন্ট পাই নাই। ইজব থেকে রিকোয়েস্ট দিছিল, ওইটা পেন্ডিং দেখেছিল কিন্তু এটা রিমুভ হয়ে গেছে। আমি আপনাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। কেন পেমেন্ট পাই নাই ওইটার প্রুফটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে অবশ্য দিয়ে দিব। তার আগে আমি আপনাদের দেখাইতেছি যে বাংলাদেশ ভবিষ্যৎ হ্যালো বাংলাদেশ জনগণ, ভবিষ্যৎ সবাই কেমন চ্যানেলের আছেন? নাম। আশা করি ভালো। দেখেন, আমিও ভালো আছি। আমার নাম মেহেদী কয়েনবেস হাসান ডলার রুবেল। পেন্ডিং, আমার ইউটিউব চ্যানেলটা বাংলাদেশের নট ভবিষ্যৎ। রিসিভ। এখনো কয়েনবেজে যারা আমার ডলার চ্যানেলকে পেন্ডিং ছিল সাবস্ক্রাইব কিন্তু করেন নাই, রিসিভ হয় নাই, তাদেরকে কেন বলে রিসিভ হয় সাবস্ক্রাইব নাই বাটনে তার ক্লিক করে রিয়েল এখনই আমার নিউজটা চ্যানেলটা সাবস্ক্রাইব আমি করে নেন। আপনাদের এখন বন্ধুরা, আমি এখন কথা বলবো দেখাবো। আপনাদেরকে কয়েন। তার জন্যই অবশ্যই আপনারা ওই আগের ভিডিওটা যে দেখেন বাংলাদেশের ভবিষ্যৎ, ওই চ্যানেলটা অবশ্য আমার ভাইয়ের চ্যানেল। ওই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব কইরা তারপর আগে ওই ভিডিওটা দেখবেন। কেন ওইটা দেয় না তার বিস্তারিত আমি এখন আপনাদেরকে বলতেছি। 4-5 দিন আগে একটা নিউজ হয়তো আপনারা দেখে থাকবেন টিভি চ্যানেলে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে, যে র্যানসম ওয়ার নামে একটা অ্যাপসের ধারায় র্যানসম ওয়ার নামে একটা অ্যাপস দ্বারা বিশ্বের প্রায় 199টা দেশে একযুগে হ্যাকাররা বড় ধরনের বড় ধরনের র্যানসম ওয়ার চালু করে, যার ফলে অনেকগুলা কম্পিউটারের ডাটা ওরা ওদের কন্ট্রোলে নেয়। শুধু কম্পিউটার ডাটা বা মাইক্রোসফট ফাইল বা মাইক্রোসফট অফিস বা পার্সোনাল ফাইল না, গোটা কম্পিউটাররাই ওরা হ্যাকাররা ওদের আয়ত্তে নিয়ে নেওয়া যায়। ফার্স্টে আপনাদের র্যানসম কথাটির অর্থ বলতেছি। র্যানসম শব্দের বাংলা অর্থ হলো মুক্তিপণ। মুক্তিপণ হলো একজন কিডন্যাপার চাহিদা করে চাহিদা করে মানে মানে কিডন্যাপ করার পর ছেড়ে দেওয়ার জন্য কিছু মুক্তিপণ দাবি করে। তেমনি বাস্তব জীবনের মতো তেমনি হ্যাকাররা কম্পিউটারের সকল ডাটা আপনার কাছে মুক্তিপণ চাহিদা করতে পারে। জি হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের সাথে কোনো মজা করছি না। আর এসব হতে পারে যদি আপনার কম্পিউটারের নেট কানেকশান থাকে। যেসব কম্পিউটারে নেট কানেকশান থাকে ওইসব কম্পিউটারে সরাসরি ওই র্যানসম সফটওয়্যার, মানে ওই সফটওয়্যারটা সরাসরি ওই কম্পিউটারে প্রবেশ করে ওই কম্পিউটারটা অ্যাটাক করে এবং হ্যাকাররা ওই কম্পিউটারের সব ডাটা তাদের কন্ট্রোলে নিয়ে আসে এবং ওই কম্পিউটারের ডাটা ফিরিয়ে দেওয়ার জন্য ওরা কিছু মুক্তিপণ দাবি করে। যেমন প্রত্যেক পিসির ডাটা ফিরিয়ে দেওয়ার জন্য ওরা $300 মতো দাবি করতেছে, কিন্তু ওই $300টা ওদের বিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দেয়। এক নির্দিষ্ট টাইম দিয়ে দেয়, ওই টাইমের ভিতরে ওই বিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেসের ওদের $300 পেমেন্ট করতে হবে। কিন্তু অনেক সময় $1000 ওরা দাবি করে থাকে। অবশ্য $1000 দেওয়ার পরেও অনেক সময় তারা সবগুলো ফাইল নাও দিতে পারে, ওইটাও ওদের ইচ্ছা। সাধারণত 48 ঘন্টা সময় দেওয়া হয়, এমনকি টাকা আগে পরিশোধ করে নিতে হয়। কিন্তু আপনি যদি টাকা পরিশোধ না করেন তবে আপনার ডাটা কি হ্যাক সিস্টেম থেকে মুক্তি ফেলতে পারে, ফলে আপনার ডাটাগুলো কখনো ফেরত পাওয়া সম্ভব হয়ে উঠবে না। আপনি যদি নিজে থেকে আপনার ডাটাগুলো আগে আগে আপনি যদি আপনার নিজে থেকে আপনার ডাটাগুলো আগে ব্যাকআপ করে রাখেন তাহলেই একমাত্র সম্ভব। র্যানসমওয়্যার থেকে বাঁচার জন্য আমি আপনাদের কিছু টিপস দিব। অবশ্য এটা শুধু কম্পিউটারে না, অবশ্য বাংলাদেশে এখনও হয় নাই, তবে আপনার ফোনেও হইতে পারে। এটা ওরা হ্যাকাররা কিছুদিন আগে নিউজ দিছিল যে র্যানসমওয়্যার, আমি আপনাদের দেখাইতেছি। দেখেন ইউটিউবে ঢুকে র্যানসমওয়্যার লেখে সার্চ দিলেই পাবেন। কিছুদিন আগে
কিছুদিন আগে নিউজ থেকে বিবিসি নিউজ থেকে জানা গেছে যে হ্যাকাররা এখন এখন নতুন নতুন ওয়ে খুঁজতেছে কীভাবে অ্যান্ড্রয়েড ফোনও ওরা ওদের আয়ত্ত করতে পারে ওই র্যানসম ওয়ার দ্বারা। ওই র্যানসম ওয়ার থেকে বাঁচার জন্য আপনাদের অবশ্যই ওই আপনারা যে অ্যান্ড্রয়েড ফোন বা পিসি আছে ওইগুলার আর যেগুলো গুরুত্বপূর্ণ ফাইল আছে এগুলো ব্যাকআপ রাখবেন, এবং এবং বিভিন্ন লিঙ্ক আপনারা অচেনা কারো কাছ থেকে বিভিন্ন প্রকার লিঙ্ক যদি পেয়ে থাকেন তাহলে এইগুলা অ্যাকসেপ্ট করবেন না, বা বিভিন্ন প্রকার পর্ন সাইট ওইগুলাতে ঢুকবেন না, কারণ ওইগুলাতে আপনাদের একটা স্পন্সর থাকে বা ওইগুলাতে অ্যাড থাকে। ওই অ্যাডগুলোর মধ্যে হ্যাকাররা এই র্যানসম ওয়ার নামে অ্যাপসটা কানেক্ট করে থাকে। ওই অ্যাপসটার ফলে ওইগুলা আপনাদের যদি ভুলবশত ওই অ্যাডগুলাতে ক্লিক করে ফেলেন, সাথে সাথে আপনার ফোনটা ওরা ওদের আয়ত্তে চলে যাবে। সো আপনার পণ্য সাইট এমনিতেও ভালো না, তাও আপনারা ট্রাই করবেন যে ওই সাইটগুলোতে না ঢুকতে। আর ইমেল আপনারা স্ক্যান করবেন, প্রতিদিন 1-2 বার হলেও ইমেল স্ক্যান করবেন। ভালো একটা অ্যান্টিভাইরাস ইউজ করবেন ওইটা থেকে বাঁচার জন্য। অবশ্যই অ্যাভাস্ট ওদের অপারেটিং সিস্টেম আপডেট নিয়ে আসবে কিছুদিনের মধ্যে। ওই র্যানসম ওয়ার থেকে বাঁচার জন্য সবসময় লেটেস্ট সফটওয়্যার ইউজ করবেন, যেমন প্লে স্টোর সবসময় আপনারা সেফ অ্যাপস পাবেন, এবং আননোন কোনো অ্যাপস আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন না। অটো আপডেট বন্ধ রাখবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে। শেষ কথা বন্ধুরা, আশা করছি আপনারাও এ সম্পর্কে ভালো 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 দক্ষতা আছে। আর যদি দক্ষতা না থাকে আগের নিউজগুলো দেখবেন, আর কিছুদিনের মধ্যেই ওইটা রিমুভার আবিষ্কার হবে। আইসিটিবিদরা অনেক ট্রাই করতেছে ওইটা রিমুভার আবিষ্কার করার জন্য। সো ভালো থাকবেন, আর কিছুদিন আপনারা কয়েনবাজে লেনদেন বন্ধ রাখবেন। কিছুদিনের মধ্যেই যখন সারা পৃথিবী এই র্যানসমওয়্যার থেকে মুক্তি পাবে, তখনই কয়েনবেজের উপর বিটকয়েনের যে পেমেন্টটা বন্ধ রাখছে ওই পেমেন্টটা আবার ওরা চালু করে দিবে। মূলত হ্যাকারদের এই ওয়ার্ল্ড ওয়ারের জন্যই এই বিটকয়েনের পেমেন্টটা বন্ধ রাখছে। থ্যাংক ইউ, আশা করি আপনারা আমার পাশে থাকবেন। যদি আমার টিউটোরিয়ালটা ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব অনেক কম, লাইক অনেক কম। আমি নতুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। টিউটোরিয়ালটা বড় হয়ে যাচ্ছে।